দর্শক, আপনারা জানেন শিলচর কালীবাড়ি রোড পুরানা সুইচ গেট হয়ে বরাক নদীর জল শিলচর জানিগঞ্জ এলাকায় প্রবেশ করেছিল। তখন আমি ওই জানিগঞ্জ এলাকার বরাক নদীর জল প্রবেশ করার এবং পুরানা সুইচ গেটের সমস্ত খবরাখবর করে গত 31 মে আমার ইউটিউব চ্যানেল TV10 শিলচরের মাধ্যমে আপলোড করে থাকি। কিন্তু ওই সুযোগে একটি ছেলে আমাকে না জানিয়ে আমার অজান্তে একটি ভিডিও আপলোড করেছে যে এই দেখুন আমাদের একমাত্র ব্লগার যিনি বৃষ্টির দিনে সানগ্লাস লাগিয়ে বেরোন। সমস্ত মিথ্যা এবং জালসাজ করে ভিডিওটি আপলোড করেছে। তাই আজকে আমি শিলচর সদর থানায় তার বিরুদ্ধে আমি FIR করেছি। ছেলেটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে তার নাম অভয় আচার্যি এবং ফেসবুক অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে তার নাম অভয় আচার্যি। দর্শক, কিন্তু ছেলেটি সম্পূর্ণ মিথ্যা এবং জালসাজ করে এই রকম ভিডিও আপলোড করেছে। তার জন্য আমাকে রাস্তাঘাটে অনেক মানসিক শারীরিক অত্যাচারের শিকার হতে হচ্ছে। মানুষ বলছে দাদা আপনার সানগ্লাস কই। কিন্তু মূল ঘটনাটি হলো, যেদিন আমি খবরাখবর করছিলাম সেই দিন খুব রৌদ্রের তেজ ছিল। সেই প্রখর রৌদ্রের তেজে আমি তাকাতে পারছিলাম না, সেই জন্য আমি সানগ্লাস লাগিয়ে খবরাখবর করছিলাম। কিন্তু ছেলেটি সম্পূর্ণ মিথ্যা খবরাখবর প্রচার করে আমাকে অসম্মান, আমাকে বদনাম করার চেষ্টা করেছে। সে আমার জনপ্রিয়তার সুযোগ নিয়ে সে নিজের চ্যানেলকে বড় করার চেষ্টা করেছে। সেই জন্য আমি আজকে শিলচর সদর থানায় FIR করেছি যে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করা হয়। আমি FIR এও লিখেছি যারা যারা এই অভিযুক্তের ভিডিওটি শেয়ার করেছে তাদের বিরুদ্ধেও কঠোর থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাও, যাতে আমার সঙ্গে যা করেছে অন্য মানুষের সঙ্গে করার কোনো সুযোগ না পায়। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা যারা এই ছেলেটির ভিডিও দেখে আমাকে খারাপ খারাপ কমেন্ট করছেন তাদেরকেও আমি অনুরোধ করছি, সঙ্গে সাবধানও করছি, আপনারা এইরকম কমেন্ট করবেন না। না হলে আমি আপনাদের বিরুদ্ধেও আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। কারণ আমি সর্বদা ভালো ভালো কাজ করে থাকি, আমি গরিব মানুষের উপকারের কাজ করে থাকি, সর্বদা 100% সঠিক খবর জনসমক্ষে তুলে ধরি। তাই আমাকে বদনাম করে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করবেন না। সদর পুলিশ সক্রিয় হয়ে গেছে ছেলেটিকে গ্রেফতার করার জন্য। খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে আমাকে জানিয়েছেন। আমি আগামীকাল কাছাড়ের পুলিশ সুপার এবং কাছাড়ের জেলাশাসকের সঙ্গেও দেখা করব এবং খুব দ্রুত যাতে তাকে গ্রেফতার করা হয় তার দাবি জানাবো। TV10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 30 জুন রবিবার আমি শিলচর সদর থানায় এসেছিলাম। আজকে আমি সদর থানায় একটি FIR করেছি। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ TV10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদ TV10 শিলচর, প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।